আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম। আজকের ঘটনাটি আমাকে বলেছেন জহির। চলুন ওনার ভাষাতেই শোনা যাক। আমার নাম জহির। আমি গ্রামের এক পরিচিত ওঝা মানে হুজুরের সহকারী হিসেবে কাজ করতাম। হুজুরকে সবাই খুব মানত, কারণ তিনি অনেক জিন নামিয়েছিলেন। কিন্তু সেই রাতের ঘটনা আমার বিশ্বাস আর সাহস দুটোকেই ভেঙে চুরমার করে দিয়েছিল। পাশের গ্রামের এক মেয়ের উপরে নাকি খুব খারাপ কিছু ভর করেছিল। আমরা যখন পৌঁছলাম তখন মেয়েটাকে 4 জন মিলে ধরে রেখেছে। মেয়েটার বয়স বড়জোর 15, কিন্তু তার গায়ের শক্তি হাতির মতো। তার চোখ দুটো উল্টে সাদা হয়ে আছে, মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। হুজুর আমাকে বললেন, জহির, আগরবাতি জ্বালা। আমি না বলা পর্যন্ত চোখ বন্ধ করবি না। আমি কাঁপা কাঁপা গাতে আগরবাতি জ্বালালাম। হুজুর দোয়া পড়তে শুরু করলেন এবং মেয়েটা অদ্ভুত ভাষায় কথা বলতে লাগলো। গলার স্বরটা একটা পুরুষের, তাও আবার বয়স্ক এবং কর্কশ। সে বলল, তুই আমাকে তাড়াবি? তোর বাপও পারেনি, তুই তো কোন ছাড়। হুজুর ধমক দিয়ে বললেন, চুপ কর শয়তান, নাম কি তোর, বল। মেয়েটা হিহি করে হেসে উঠল। হাসিটা এতই ভয়ানক যে দেয়ালগুলো যেন কেঁপে উঠছে। হঠাৎ মেয়েটা এক ঝটকায় 4 জন লোককে ছিটকে ফেলে দিল। হুজুর কিছু বোঝার আগেই মেয়েটা তার গলা চেপে ধরল। আমি দেখলাম মেয়েটার হাতগুলো কালো হয়ে যাচ্ছে, নখগুলো বড় হয়ে হুজুরের চামড়া ভেদ করছে। আমি চিৎকার করে সরিষা পড়া পানি ছিটিয়ে দিলাম। মেয়েটা আমার দিকে তাকালো। তার চাহনি আমি ভুলতে পারি না। মানুষের চোখ নয়, যেন আগুনের গোলা। সে হুজুরকে ছিটকে ফেলে দিল ঘরের কোনায়। হুজুর গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে গেলেন। মেয়েটা এবার আমার দিকে এগিয়ে এলো। তার বিকৃত মুখটা আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর হুজুরকে ছেড়ে দিলাম, কিন্তু তুই তুই আমার চিহ্ন নিয়ে যাবি। সেদিন কোনো মতে পালিয়ে বেঁচেছিলাম। হুজুর আর কোনোদিন স্বাভাবিক হননি, প্যারালাইজড হয়ে গেছেন। আর আমার পিঠে একটা কালো দাগ হয়েছে 5 আঙুলের হাতের ছাপের, যেটা কোনো ডাক্তার আজই তুলতে পারেনি। এরপর থেকে আমি এই ভয়ানক কাজটা ছেড়ে দিয়েছি। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।